করতে গেলে, ওরে পরাস্ত করতে গেলে আমার কি কোনো উইপন লাগবে? হ্যাঁ, ওর বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাবো। মেশিন গান, স্টেন গান, মিসাইল এগুলো লাগবে কিছু? তাহলে আমি কিভাবে শয়তানকে দূর করবো? তাহলে আমার মনের ভিতরে শয়তানের একটা অবস্থান আছে। ওকে আমার মন, আমি বুঝতেছি যে ওই বিষয় মনে রেখেছে, দেখবো এটা কার দিকে, এটা শয়তানের দিকে যাচ্ছে। হ্যাঁ, ওর বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাবো। যুদ্ধ করতে গেলে, ওরে পরাস্ত করতে গেলে আমার কি কোনো উইপন লাগবে? অস্ত্র লাগবো, লাঠি লাগবো, এই তলোয়ার লাগবো, মেশিন গান, স্টেন গান, মিসাইল এগুলো লাগবো কিছু? না, শুধু লাগবো আমার সজাগ মনের বলিষ্ঠ মনোবল। A oneness and strengthness of mind will be strengthened. আমার মনের মনোবলটাকে আরো বেগবান করে আমি শক্ত হব। ও যত পরিমাণ আমাকে টানবে, আমি তত পরিমাণ তার কাছ থেকে দূরে যাব, আমি যেন পরাজিত না হই। তাই কোরআন আল্লাহ বলতেছেন, ইয়াল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু বিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসের মহারাকারীগণ, তোমরা যদি তোমার মনের ভিতরে, নফসের ভিতরে ওদের শয়তানের অংশটা যে আছে, তোমাকে ওই দিকে পেনিট্রেট করবে, অলওয়েজ ড্রাইভ ইট উইল অলওয়েজ ড্রাইভ ইউ টু কমিট ক্রাইম। তুমি যাও, ওখানে যাও, একটু কো, এদিকে তাড়ানো দিবে। তোমাকে সজাগ থাকতে হবে এবং মনের মনোবল প্রয়োগ করে তুমি সেখান থেকে বিরত থাকবে। তখন তুমি কামিয়াবি হয়ে যাবে। তখন তুমি কি নফসের বিরুদ্ধে জিহাদ করে তুমি সাবিলিহি, তুমি মুক্ত। তুমি আর জন্মচক্রে ধরা খাবে। প্রত্যেকটা বিষয় এই ধরনের। এখন আমাদের এই যেভাবে গঠিত হয়েছে, যত কিছু উপাদানগুলি দিয়ে এই ক্ষয়িষ্ণু বডি, কয়েকদিন থাকবো, তারপরে রায় লাগবো। আমি যদি আমার ভিতরে আমার নূরে মোহাম্মদের প্রতিষ্ঠা, আমার রবের প্রতিষ্ঠা না করতে পারি, আমার রব, আমার আল্লাহ আমার কোথায় প্রতিষ্ঠিত হবেন? আমার মনে। মনের স্টেজটা তখন কেমন হতে হবে? শূন্য। কোন বিষয়ে বাসনা, তাড়না তার ভিতরে যেন জমা না থাকে। তাই বলি আমি সংসার ধর্ম করবো না, আমার স্ত্রী আছে, পোলাপান আছে, বাবা মা আছে, আমাকে তো তাদেরকে দেখতে হবে, সবই করবো। এই জন্য নফসের সংজ্ঞা দিতে গিয়ে সদরুদ্দিন খাদা লিখেছেন, চিত্তবৃত্তির সকল অভিব্যক্তির নাম নফস। চিত্ত মানে মন, এর যে বৃত্তি মানে পেশা, এর মেলা কাজ কাম, চিন্তা চেতনা ভাবনা থাকে, এগুলা। তারপরে তিনি লিখেছেন ইংরেজি ভাষায়, আল্লাহ ডাজ নট ডু এনিথিং, হি ইজ অ্যাবাভ ডুইং এনিথিং। আল্লাহ কিছুই করেন না এই সকল কর্মের ঊর্ধ্বে। আমরা বলি আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, দেখছেন? উল্টা কথা। কেননা আল্লাহ তো সব করে দিয়েছেন। আমি কি করব, আমি কি হইলে কি যাব, কোথায় গেলে আমার কি হবে, আমার রিটার্ন আমি কি পাবো? আই উইল গেট মাই রিটার্ন অ্যাকর্ডিং টু মাই থট, থিট এন্ড অ্যাক্টিভিটিস। আমার এগুলো এই দিক অনুযায়ী, চিন্তা অনুযায়ী আমি আমার রিটার্ন পাবো কি, এটা তো আগেই করে দেওয়া। তিনি তো আমাকে শাস্তি দিবেন আমার কর্ম অনুযায়ী। আমি যাহা করিয়াছি তাহার জন্য আমি আমার শাস্তি অর্জন করে নিলাম। তার কি উনি শুধু ওইটুকু করে দিয়েছেন, তিনি শুধু এটা ইমপ্লিমেন্টেশন দিবেন। এর মধ্যে কারো কোনো বাধা খাটবে না। আমার শাস্তি আমি অর্জন করলাম। যেমনটি করে সূরা লাহাবের মধ্যে বাবা বললেন, সূরা লাহাব ছোট্ট একটা সূরা, দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না? লাহাব শব্দের অর্থ কোনোদিন জানি নাই, মনে করেছিলাম মাইসের নাম। লাহাব রসুলের চাচা, রসুলের কি করছে? খুব অত্যাচার করছে, দেলাইছে, কটূক্তি করছে। তাই আল্লাহ রাগ পায় কইছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুইটা ধ্বংস হোক, এবং ওই হাত দিয়ে উল্লেখ করছে, টেনেছে। আচ্ছা, আল্লাহ কি কারোর কোনোদিন অভিশাপ দিয়ে ধ্বংস করবো? কম তো দেখি। উনিরা সব করে দিচ্ছেন, সবের মধ্যে যে যা করবো তাই সে হবো পাবো। এটাই ব্যাখ্যা দিলেন তিনি কিভাবে, দেখেন। লাহাব শব্দের অর্থ হলো বর্ধিষ্ণু অগ্নিশিখা। আরবি শব্দ লাহাব, যে আগুনের ধোঁয়া নাই, স্মোকলেস, ধোঁয়া শূন্য, শুধু আগুন আর আগুন, একটা নীল জিব্বের মতো এরকম থাকে না, শুধু ঘন আগুনের মধ্যে দেখবেন যে খালি আগুন আর আগুন, ওখানে ধোঁয়ার তিল পরিমাণ উপস্থিতি নাই, এরকম একটা জিব্বে পাতলা পাতলা হয় না, ওইটার নাম হলো বর্ধিষ্ণু শিখা, রাইজিং ফ্ল্যাম অফ দি ফায়ার। ফ্ল্যাম মানে শিখা, রাইজিং ফ্ল্যাম অফ দি ফায়ার। আমাদের স্কুলে আমি শিক্ষকতা করতাম, মৌলানা খুব ওরাও খুব বেশ ভালো, ছেলেটা খুব ভালো জ্ঞানী। আমি বললাম, মৌলানা সাহেব বলেন তো, ওই
আবুল হাব শব্দের অর্থ কি টের পাইছে? আমি তো এগুলো বলি, খেলামেলা করি, আজ থেকে 25 বছর আগে খেলামেলা করি। কই যে খুব লাল লাল টকটকা চেহারা ছিল, তো তাই আগুনের মতো লাল টকটকা চেহারা ছিল, তাই বাবা আদর করে লাহাব নামতেছিল। কইলে লাহাব সঙ্গে অর্থ তাহলে আগুনের মতো লাল টকটকা চেহারা। তাহলে আবু নাম দিল কি? আবু লাহাব। আবু মানে তো পিতা, শুধু লাহাব নামই থাকলো নি, তো ওর মধ্যে আবু লাহাব নাম দিল কে? সুরাটার মধ্যে ওই আগুনের বাপ হয়ে গেল গাছে, তাইলে তখন আর কথা বলে এই সদরুদ্দিন বাবা ছাড়া এটার সমাধান আমি আর পাই নাই। তিনারটাই ঠিক, হাইরে ঠিক আর ঠিক, এর কোনো ব্যতিক্রমী নেই। যে ব্যক্তি মানুষটা, এটা সার্বজনীন লাভ। আবু লাহাব এটা ওই ব্যক্তি মানুষ না, কোন স্পেসিফিক ব্যক্তি নয়। ইট ইজ হি হু উইল কমিট ক্রাইম, অ্যাকর্ডিং টু হিজ ক্রাইম হি উইল বি পানিশড। এটা হলো সিস্টেম। যেমনটি ক্রাইম করবে অমনটি সে ক্রিমিনাল হবে, ওই পরিমাণ তার শাস্তি হবে। তখন ওই শাস্তি প্রাপ্তির জন্য যে আগুন ভোগ করতে হবে, ওই আগুন তিনি নিজেই তৈরি করলেন, তাই নাম হচ্ছে আবু লাহাব। ওই বর্ধিষ্ণু শাস্তি যদি খুব বেশি হয়ে যায়, তাহলে এরকম আমার ডিজায়ারমেন্ট যদি, আমার অপরাধের পরিমাণ যদি অতিমাত্রায় বাড়তে থাকে, আমার আগুনের পরিধিও জিহ্বাটা কি হবে? এরকম হবে। I will be caught, I will be caught and I will be burnt in that very fire. Automatic. কেউ ফিরে আর পাবো না। তারপর দেখেন শেষে যে সৈন্যটা কি বললেন? হাবলুম বিমাসাদ, চার পায়ের গরুর গলার মধ্যে কি দেওয়া থাকে? রশি দেই আমরা। মাসাদ মানে কি? রশি, পাকানো রশি। পাকানো রশি দিয়ে গলার মধ্যে দেয়। আবু লাহাব একটা মানুষ যে এই কামগুলো করবো, তার নামই আবু লাহাব। লাহাবের আগুন তার জন্য তৈরি করলো সে নিজে। He himself is the creator of that very fire. ওই আগুনের তিনি নিজেই কর্তা, স্রষ্টা হয়ে গেছে আগুনের। তাই ওই আগুনে তিনি করলেন। আগুন করার বলে তাব্বাদিয়া আবি লাহাবে ওয়াতাব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক এবং ধ্বংস হোক, মানে হাত দুটো ধ্বংস হয়েছে কি বকেনি? পায়ে পরিণত হয়েছে। তাই গলার মধ্যে কি পড়ছে? রশি। আচ্ছা, ওই দুই পাওয়ালা কোন রাজহাঁস, উট পাখি বড় বড়, ওগুলো গলার মধ্যে রশি দিয়ে আমরা হাট বাজারে দেই, খাবার টাবার দেই, চার পাওয়ালা প্রাণী, তাই না? তার মানে ওই আমি মোমিন মাস্টার যদি আবু লাহাব হই, আমার গলার মধ্যে রশি দেব, এই শাস্তিতে আমাকে পুশ ব্যাকিং ফুয়েল কি লিখেছেন বেটা? পুশ ব্যাক, গলা ধাক্কা দিলে মানুষ সামনে যায় না পিছে যায়। পুশ ব্যাক মানে গলার ধাক্কা দিয়ে পিছে যায়, আর রাগ করে ঘাট ধাক্কা দিলেও সামনে যায়, তাই না? পুশ ব্যাকিং ফুয়েল, গলা ধাক্কা দিয়ে আমাকে আমার সাজার মধ্যে, আগুনের মধ্যে পাঠাইয়া দিল। ওই কি পাঠালো? আমি মানব জীবন হারাইয়া কোন জন্মে গেলাম? পশু জন্মে। দেখছেন এই এই সিস্টেম গুলা, এই আমারটা তো আমি অর্জন করবো, প্রত্যেকেই অর্জন করবে। এর আবু লাহাব।